প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গেল ২রা এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি দেখা দেয়। সমালোচনার মুখে ওই ঘোষণা পুনর্বিবেচনা করার পাশাপাশি কিছু শর্ত তুলে নিয়ে অন্যান্য দেশের সঙ্গে দর কষাকষি করে হোয়াইট হাউস। স্থানীয় সময় বুধবার বড় একটা ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্বজুড়ে ব্যাপক হারে শুল্ক আরোপের যে পদক্ষেপ তিনি নিয়েছিলেন তা আটকে দিয়েছেন ম্যানহাটনের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড। একই সঙ্গে চীন, মেক্সিকো, কানাডার উপর ট্রাম্প প্রশাসন আলাদাভাবে যে শুল্ক আরোপ করেছিল তাও স্থগিত করেছেন আদালত। রায়ে বলা হয় যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে, সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচিটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। আদালত আরও জানান, মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের চেয়ে কংগ্রেসের ক্ষমতা বেশি। আদালতের এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও কয়েক মিনিটের মধ্যেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। তার প্রশাসন প্রতিটি নির্বাহী ক্ষমতা কাজে লাগিয়ে সংকট মোকাবেলা ও যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আদালতের রায়ের পর এশিয়ার শেয়ার বাজার চাঙ্গা হয়। মার্কিন শেয়ার বাজারেও এই রায়ের প্রভাব পড়েছে। শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বিভিন্ন মুদ্রার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ।